আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি প্রশ্নের উত্তর সহ ভিডিও তৈরি করেছি। সেটা হচ্ছে, অনেক আপু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন এই বাটিগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য। আগের ভিডিওতে আমার থাম্বনেইলে এই বাটিগুলোর ছবি ছিল। তো যে সকল আপুরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তারাই কেবল প্রশ্ন করেছেন যে আপু এই বাটিগুলো কিসের বা বাটিগুলো কিসে ব্যবহার করা হয় বা এগুলোর প্রাইস কেমন, এগুলো কোথা থেকে নিয়েছো, এই ধরনের অনেক কমেন্ট আছে। তো সেগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। এগুলো হচ্ছে জেব্রা কোম্পানির বাটি। টিফিন বক্স যেগুলো, সেগুলো হচ্ছে জেব্রা, এটা ব্র্যান্ডের, আপনারা অবশ্যই জানেন। আর কেতলি সম্পর্কে আগে বলা হয়ে গিয়েছে, তো সেজন্য আজকে আর বলছি না। আর এখানে যে মাঝখানে যে খাবারের বাটিগুলো, এগুলো আমার দৈনন্দিন দুপুরে, সকালে, রাতে, মানে কোনো টাইম নেই, সকল খাবার সার্ভ করতে গেলে ডাইনিং টেবিলে ব্যবহার করতে হয়। তো এই যে পাঁচটি বাটি, এই পাঁচটি বাটি কিন্তু ঢাকনা সহ আমি কিনেছি। এটা আমাদের বাংলাদেশি একটা কোম্পানি। আমি আগে সবসময় জেব্রা কোম্পানির বা বিদেশি কোনো কোম্পানির স্টিল ব্যবহার করতাম। তো যখন ফার্স্ট আমাদের বাংলাদেশে এই কোম্পানিটা বের করেছে এই বাটিগুলো, তখনই আমি কিনেছি। তাও আমার মনে হয় যে 10 বছরের কম হবে না বাটিগুলোর বয়স। আর ছোট যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছেন, এটার বয়স প্রায় 20 বছর। তবে এগুলোর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে যখন আপনি খাবার গরম করবেন, তখন কিন্তু এই বাটিগুলোতে খাবার গরম করা যায় না। তখন আমি কি করি, কাচের বাটিতে খাবারগুলো ঢেলে তারপর গরম করি। তো চলুন এই বাটিগুলো সম্পর্কে একটু ডিটেলস দেখাই। এই সেই 4 বাটির টিফিন বাটিটা আমার বাসায় নতুন সংযোগ হয়েছে। আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার একটা 4 বাটির টিফিন ক্যারিয়ার প্রয়োজন বা টিফিন বাটি। তো অবশেষে আমি সেটা নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 3200 টাকা, অর্থাৎ ওই বাটিটা থেকে আগের বাটি যে ছোট বাটিটা দেখেছেন 1200 টাকা, ওইটার থেকে 2000 টাকাই বেশি। অবশ্য এই বাটির সাইজগুলো একটু বড়, আর যেহেতু 4 বাটি, এই যে বাটি সেটটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশি পণ্য হেমকো বা 304 ফুড গ্রেড এসএস। প্রত্যেকটা বাটির এরকম ঢাকনা আছে। এটা সুবিধা এটাই, আপনি ডাইনিং টেবিলে খাবার রাখবেন আর প্রতিটা খাবার কিন্তু ঢেকে রাখা যায়। এটাতে বেশি তরকারি রাখা যায়, আর এটাতে তো আমি ভাত নেই, মুড়ি ভর্তা বানাই। আর এগুলো যে 5টার একটা সেট, এটা আমি সবসময় দুপুরে এবং রাতে আমাদের নিজেদের জন্য তরকারিগুলো টেবিলে সার্ভ করি। আর এই দুটো বাটি আমি বাড়তি রেখেছি, ওই যে রমজান মাসে বেগুনি, আলুনি, পেঁয়াজু এগুলো একটু হাত দিয়ে মাখামাখি করতে হয়, সেজন্য এই 2 সাইজের মাত্র দুটো রেখেছি। এটার সাথে কম বেশি সবাই আমরা পরিচিত। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছে। এই বলটার বয়সও হয়ে যাবে প্রায় 20 বছর, কিন্তু কিছুই হয়নি। আর এই ঢাকনাটা আমার এখন কোনো কাজে লাগে না। এটা ফিউচুরা ব্র্যান্ডের একটি কড়াই ছিল, হার্ড অ্যানোডাইজের। তো সেটার ঢাকনা আমার যেহেতু আমি সেই কড়াইগুলো এখন বাদ দিয়েছি, তো ঢাকনাটা কিন্তু কাউকে দেইনি, রেখে দিয়েছি। কারণ আমার এই বলে ভাত নেওয়ার পরে ঢাকার কাজে এই ঢাকনাটা লেগে যায়। আমি এখান থেকে নবটা খুলে ফেলেছি, যেহেতু এটা ফিউচুরা ব্র্যান্ডের, এখানে একটা চিহ্ন আছেই, এটা তো আমি মুছতে পারিনি, কিন্তু নব একটা কালো থাকে, সেটা খুলে ফেলেছি। তো এই যে টেবিলে ভাত তরকারি বাড়তে হলে আমার এই সেটটা বিশেষ প্রয়োজন হয় দুপুরে এবং রাতে। কিন্তু একটা সমস্যা আছে, এটা কিন্তু ওভেনে দিয়ে খাবার গরম করা যায় না। ওভেনে কিন্তু আমরা জানি মাইক্রোওয়েভ ওভেনগুলোতে কাচের পাত্রতে খাবার গরম করতে হয়। তো এগুলো আমরা চুলায় যদি কোনো কিছু গরম করতে চাই, যেমন আমি ইন্ডাকশনে এই বাটিগুলো বসিয়ে দিয়ে তরকারি গরম করে ফেলি। কিন্তু ভাতের ক্ষেত্রে হয় কি, কাচের প্লেটে নিয়ে বা মেহমান আসলে কিন্তু কাচের বাটিতেই সার্ভ করতে হয় এবং গরম করতে হয়। যদি সমস্যা মনে করেন এটা ব্যবহার করতে আপনারা, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে তরকারিগুলো কাচের বাটিতে ঢেলে মাইক্রোওয়েভে আপনারা গরম করে নেবেন। তো এই হচ্ছে এই বাটিগুলোর বিশেষত্ব।
আমার খুবই পছন্দ, কারণ ঢাকনা সহ বাটি। আমার তো মনে হয় এসব জিনিস আমি হয়তো দুনিয়াতে থাকবো না, কিন্তু জিনিসগুলো থেকে যাবে। আমার সংসার লাইফের কত বছরের পুরনো জিনিস এগুলা। আমি বলতে পারবো এক একটা জিনিসের বয়স 12, 14, 15 বা 20 বছর। আমি আপনাদের সাথে কোনো ভুল কথা শেয়ার করছি না। হেমকো ব্র্যান্ডের এই বাটিগুলোর বয়স তা না হলেও 10 বছর হয়ে গিয়েছে, 10 বছর আগে। কারণ এর আগে কিন্তু এগুলো বের হয়নি। এর আগে ছিল জেব্রা কোম্পানি বাইরের গুলো, আর আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো পরে বের করেছে। সেজন্য তারপরও এই বাটিটার বয়স 10 বছর। এই হাঁড়িগুলো আমার কোনো এক ভিডিওতে আপুরা দেখেছিলেন যে আপু এই হাঁড়িগুলো সম্পর্কে যদি একটু বলতে। আসলে সবাই তো আর স্টিল বা এত দাম দিয়ে পাত্র কেনার মতো না। তো যেসব আপুরা আর কি এটা সম্বন্ধে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। এগুলো হচ্ছে সিলভার, তবে খুব ভারী সিলভার। বর্তমান সময়ের যে ভারী ভারী সিলভার গুলো সেগুলো থেকে কিনে নিয়েছি, তা না হলো এই পাতিলগুলোর বয়স হবে 3 বছর। 3 বছর। এগুলো কেন কিনেছি, যে অনেক সময় হাতের কাছে ঝটপট কোনো কিছু মাখিয়ে ঝুঁকিয়ে বসানোর জন্য এই পাত্রগুলো খুব কাজে লাগে। আর হচ্ছে মেহমান বাসায় আসলে কিন্তু আমার যে ফ্রাই প্যান গুলো সেগুলো ব্যবহার করতে পারে না, তো তারা বিরক্ত বোধ করে। সেজন্য আমি কিছু সিলভারের হাঁড়ি রেখেছি। এই হচ্ছে এই তিনটে। তো এই তিনটের ঢাকনা আমি কোথায় পাবো? আমি কিন্তু মাপ মতো ঢাকনা কিনে নিই। এটার ঢাকনা কিন্তু সিলভারের অথবা ফিউচুরার এই ঢাকনাটা হয়। দেখুন, যেটা আমি ভাতের বল ঢাকি সেটা কিন্তু এটাতে হয়ে যায়। ফিউচুরার যে ঢাকনাগুলো, ফিউচুরার কড়াই, এই যে এটা পারফেক্ট হয়েছে। ফিউচুরার এগুলো হচ্ছে 30 সাইজের কড়াই ছিল আমার, 30 সাইজের ফ্রাই প্যান ছিল, তো সেগুলো আমি সব বাদ দিয়েছি। এই যে প্রমাণ আছে লেখা ফিউচুরার, এই নবটাই আমি খুলে ফেলেছিলাম। ফিউচুরার এই নব ছাড়া ঢাকনাটাও কিন্তু ব্যবহার করতে পারি। তো ফিউচুরার দেখেন প্রমাণই আছে, আমি সমস্ত কড়াই বাদ দিয়েছি কিন্তু ঢাকনাগুলো রয়ে গিয়েছে। আপনাদের যদি এছাড়া আরো কোনো প্রশ্ন থেকে যায় যে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিব। আসলে আমি একটা কথাই বলেছি আপনাদেরকে এর আগের ভিডিওতে, সকল কমেন্টের অ্যান্সার কিন্তু দেওয়া যায়। দেখিয়ে দেয় আরো দুটো সিলভারের হাঁড়ি। এটা আমার ডাল করার জন্য, আর এটা হচ্ছে মাংস রান্না করার জন্য। এটাতে আমি মেহমান যখন আসে তখন 2 কেজি মাংস অনায়াসে রান্না করতে পারি। কিন্তু এই হাঁড়িগুলো আমি কেন রেখেছি, বাসায় যদি কোনো গেস্ট আসে তখন কাজের চাপ বেশি পড়ে, তখন কোনো গেস্ট যদি আমার কোনো কাজ করতে চায়, ওরা আমার যে ব্যবহৃত হাঁড়ি পাতিলগুলো সেগুলো ব্যবহার করতে মানে ইচ্ছুক না, সেজন্য ওদের জন্য এসব হাঁড়ি পাতিলগুলো রাখি। যেমন আমি হসপিটালে গিয়েছিলাম, আমার একটা অপারেশন হয়েছে, তখন কিন্তু বাসায় গেস্ট ছিল, ভাইয়ের বউ, বোর, ওরা ওরা আসলে ওই অত ভারী ভারী পাত্রগুলো ব্যবহার করতে কমফোর্ট ফিল করে না। তো সেজন্য এইগুলোতে ওরা রান্না করেছে। এগুলোতে ওরা রান্না করে আসলে কমফোর্ট ফিল করে, মানে ওরা সবসময় যেগুলো ব্যবহার করে অভ্যস্ত। গেস্ট যখন এসেছে তখন এই 5টা পাতিলে ওরা রান্না করেছে, বাস আমার এর থেকে বেশি পাতিল নেই। আর উপরে কিছু বড় বড় পাতিল আছে, দেখাচ্ছে আপনাদের, সেগুলো আগে কিনেছিলাম। এই দুটো হাঁড়ি ছিল র্যান্ডমলি ভাত রান্না করার জন্য। এটাতে 1 কেজি চাল ধরে না, 1 কেজি থেকে কম, মানে 3 পোয়া, আর এটাতে আধা কেজি এরকম চাল ধরে। তা আমার বাসায় যেহেতু আমরা 4 জন মেম্বার, 2টো মেয়ে আর আমরা হাজবেন্ড ওয়াইফ, এই পাতিলগুলো আমাদের হয়ে যেত। বর্তমান সময়ে আমি এগুলোতে ভাত রান্না করছি না, তার কারণটা বলে দিচ্ছি। এই যে ভিতরটা কেমন যেন একটু এই কালার হয়ে যায়, আর ভাতগুলো ভিজে উঠে আমার ভালো লাগে না, অনেক ভারী পাত্র। তো আমার ইচ্ছা আছে এবার রিসেন্টলি কিন্তু আমি স্টিলের পাত্র কিনবো। যারা যারা স্টিলের ভাতের পাতিল ব্যবহার করেন আমাকে একটু কমেন্ট করবেন তো কেমন ব্যবহার করে, তাহলে আমিও কিনবো। বাস, এই দুটো পাতিল আমার আসলে ব্যবহার করে শান্তি লাগে না, কিন্তু খুব ভারী এবং ভালো মানের পাতিল। এগুলো তো আমার সংসার জীবনের প্রথম হাঁড়ি পাতিল গুলো। এগুলো আমি কি করি, এভাবে পলি পেঁচিয়ে রেখে দিই, না তা না হলে কিন্তু একটু তেল কাজটা পড়ে। যদিও আমার কিচেন হুড আছে, তবুও কিন্তু এগুলোতে একটু তেল কাজটা জমে যায়। বেশ কিছু আপু কমেন্ট করেছেন যে আপু এই পণ্যগুলো তুমি কোথা থেকে কিনে থাকো। তো সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি, আপু যত আমি জিনিসগুলো রিভিউ দিচ্ছি সবগুলো কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছি। আর নিউ মার্কেটের কাঁচা বাজারের দোতলায় একটা সিঁড়ি উঠলেই কিন্তু সকল পণ্যের দোকানগুলো, আর বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় কিন্তু সকল পণ্যের দোকানগুলো। তো
পাইকারি রেটে আনতে গেলে, একটু কম প্রাইসে আনতে গেলে নিউ মার্কেট থেকেই এই পণ্যগুলো ক্রয় করতে হবে। আর এমনি অন্যান্য মার্কেটে আছে কিনা আমি কখনো খোঁজ নেইনি, কারণ আমি নিউ মার্কেটটা খুব ভালো করে চিনি। আমি ওখান থেকে আমার পণ্যগুলো সংগ্রহ করে থাকি। আশা করি আপুরা সবাই আমার উত্তরটা পেয়ে গিয়েছেন। তো আপনারা যার যেটা পছন্দ অবশ্যই নিউ মার্কেট গিয়ে তারপর কিনে নিতে পারেন। তাছাড়া অনলাইনে অনেক পেজ আছে, অনেক ইউটিউবার আপুরা ভাইয়ারা কিন্তু ভিডিও দিচ্ছে, সেগুলো দেখেও আপনারা কিন্তু সে সকল শপে আপনারা নক করে তারপর কিনে নিতে পারেন। যদি আমার কোনো হেল্প লাগে আমিও কিন্তু দিতে পারবো, আমি কোন দোকান থেকে কিনেছি বা ফোন নাম্বার আমি এগুলো আপনাদের দিয়ে দিতে পারবো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।